আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বগুড়ার বউ। আজকে যাচ্ছি তাঁত বস্ত্র শিল্প মেলায়। আবারও আজকে যাচ্ছি, আপনার ভাইয়া সাথে নিয়ে যাচ্ছে আমাদের। শুধু আমরা একা যাচ্ছি না, কিন্তু আমরা মেলাজন যাচ্ছি। আমার বোন যাচ্ছে, আমার মাও যাচ্ছে, আমার ভাগ্নি, শাশুড়ি, মানে আরও অনেকজন। তাই আমরা বাসায় ছিলাম, আমার মেয়ে, আপনাদের ভাইয়া আর আমি। তা আমরা রওনা হচ্ছি। আপনাদের ভাই আবার নামেনি, আমার মেয়ে আবার দেখেন চিল্লে ডাকতেছে, পাপ্পা পাপ্পা করতেছে। তো যাই হোক, আপনার ভাইয়া তো দৌড়ে দৌড়ে লেফালেফে নেমে আসছে, এসে তারপরে বলছে চলো। তা বের হয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যেই, কিন্তু আমরা বের হচ্ছি। এখনও আমার বোনের বাসা মানে বাড়ির পাশেই, সেদিকে আমরা এখন যাব। ওরা আবার ওই মোড়ে এসে দাঁড়া থাকার কথা। তাই আমরা এখন ওদের দিকেই মানে ওখানেই আগায় যাচ্ছি। এটা পিটিআই মোড়, এখানে দাঁড়ায় থাকার কথা ছিল, কিন্তু ওরা দাঁড়ায় নাই। ওটার জন্য আমরা দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকতে থাকতে দেখেছি আবার একটা গাড়ি ঘুরাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাকে ক্লিয়ে যাবি না, এটা কিন্তু মানুষের গাড়ি, ডাক্তারের গাড়ি। দেখেন সন্ধ্যার পর পিটিআই মোড় বা বগুড়া শহরের অবস্থা, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা খুব কঠিন। রিক্সা, ভ্যান, মানে খুব আর কি কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, এসে গেল আমার ভাগ্নিরা, ওই যে আমার মা, আমার বোন, ওরা আবার আসতেছে। আসে কিন্তু অকরেরই আগে দাঁড়িয়ে থাকার কথাই ছিল বন্ধুরা, বুঝছো? কিন্তু আমরা এসে দাঁড়িয়ে থাকলাম, আর ওরাই পরে আসলো। যাই হোক, তারপরে আমরা এখন অটো তুটিচ্ছি, অটো থামালাম, অটোর মধ্যে উঠেছি সবাই। আপনার ভাইয়ার সামনে বসবি, আমরা সবাই পিছনে বসতেছি। এখানে খালি আমরা কয়জন যে তা না, আমার শাশুড়িও কিন্তু আসবে, আবার আমাদের সানজিদা আপু, জাইফা মামুনি, রবিন ভাইয়া, তারাও আসবে। তো যাই হোক, আমরা যাচ্ছি, এক অটো ভরে গেছি, আমরাই এটুক থেকে যাচ্ছি। এই যে দেখেন, সন্ধ্যার পরে সাতমাথা থেকে কলোনি পর্যন্ত এত জ্যাম, এত ভিড় থাকে, অনেক মানে গাড়ি ঘোড়া চলাফেরা করে, খুব কঠিন। এই সন্ধ্যার পর বা দিনের বেলায় এই রোড দিয়ে চলাফেরা করা, এত গাড়ি গাড়ি মনে হয় গায়ের উপরে উঠে হিচ্ছে মা। তা যাই হোক, আসলাম মেলার গেটের সামনে, ভাড়া দিল বড় বোন বলে কথা, বড় বোনেরই তো টাকা পয়সা বার করা লাগে, আমি না কমই বার করি। তাই আসলাম মেলার গেটের সামনে, মেলার মধ্যে ঢুকিচ্ছে আজকে। কিন্তু বন্ধুরা, তোমাকে একটা কথা কই, এই ঢুকতে কিন্তু টাকা লেগেছে না, মানে টিকিট কাটা লেগেছে না, এমনিই ঢোকা যাচ্ছে। মানে 7 তারিখ পর্যন্ত এমনিই ঢোকা যাবি, কারণ এই মেলা আবার বাইরে দিছে 1 মাস। এই মেলা আবার 7 তারিখে উদ্বোধন করবি, তাঁত বস্ত্র থেকে বাণিজ্য মেলা শুরু করবি। সেই জন্য দোকানপাট এই ভাইয়েরা সব আসেই, কারণ আবার যেহেতু 1 মাস থাকবেই মেলা, সেজন্য আর এই ভাইয়েরা যায়নি এই মেলা ছেড়ে। তাই এখন যারা আসবেন তারা টিকিট ছাড়াই ঢুকতে পারবেন, ঘুরবে পারবেন, কেনাকাটা করতে পারবেন। সব ধরনের জিনিসই কিন্তু এই মেলার মধ্যে আছে। এগুলা কিন্তু পর্দা, আমার সেই পছন্দ হয়েছিল, কিন্তু আপনার ভাইয়া লিয়ে দিল না, বুঝছেন? তা যাচ্ছি, এই খালি দেখি কসমেটিকের দোকান, চুড়ি ফিতের দোকান, টপসের দোকান, ভালোই লাগিচ্ছে, কিন্তু জিনিসপাতির যে দাম, মেলা দাম, বুঝছেন? তার সাথে আমার মনে হয় নিউ মার্কেট থেকে কেনাই মানে ভালো। তো যাই হোক, এখন সোলপোল যাবি যেহেতু, আর আমিও তো এগুলো দেখি এখন মন মানিচ্ছে না, এখন কী করবো? তো টুকটাক আনা কিলিপ আনা, হেজাব পিন, এগুলো আনা দেখলাম, কিনলাম। তারপরে ঢুকলাম এই যে দোকানের মধ্যে, টপসের দোকান, টপস দেখতেছি। তা আমার ভাগ্নি আবার করছে এগুলা অনলাইন টপস, বুঝছো খালামুনি, এগুলা অনলাইন টপস, এগুলো অনলাইনের দেখি আমি বেশি। তো আমি করুন নাও, কিন্তু এখন টাকা নেই, পরে নিয়ে দেবো, এখন দেখে রাখবো। তাই এটি আবার এসে দেখি ক্লিপ টিলিপ কি সুন্দর। আমার মা আবার দেখিচ্ছে আমার বিটির জন্য যে এগুলো ক্লিপ মাথার দিলে সুন্দর লাগবি। তো যাই হোক, দেখার পরে আবার আসলাম এটি একটা কসমেটিকের দোকানে, বিটিসোল বলে কথা। বিটিসোল বলতে আবার এগুলো সেই পছন্দ করে, মেকআপ টেকআপ, লিপস্টিক সেই পছন্দ করে। এটা তো আপনারা জানেনই, যারা বিটিসোল মানুষ আছেন। এই কসমেটিকের দোকান থেকে তো আমি একটা মেকআপ সেট লওয়ার চেষ্টা করতেছিলাম, ওই ভাই বের করতেছিল। যাই হোক, মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু দাম অনেক বলে। সেই ক্ষেত্রে আমার নিউ মার্কেট অনেক ভালো, তা আমি আর বেশি জোরাজুরি করলাম না। এই দেখেন, সবই আছে মোটামুটি, কিন্তু মেলার জিনিস না আমার আবার পছন্দ হয় না, যে এত টাকা দিয়ে মেলার জিনিস নেবো। কতগুলো লিপস্টিক টিপস্টিক ভালোই লাগিচ্ছে, কিন্তু আমি আবার লিইনি, যে এত দাম দিয়ে। কত দাম চাইছে বন্ধুরা জানো? 800 টাকা। তারপরে আমি আর লিইনি, আমি কয়ে যাচ্ছি 500 টাকা, যদি দিলে দেন, না দিলে না দেন। তা দিল না। তারপরে আসতেই দেখি আবার একটা নৌকা দেখা যাচ্ছে, আমার বিটি তো নৌকা দেখে করছে আমি নৌকা তুটবো, নৌকা তুটবো। তাই কোয়াও সারাই দেখেন নৌকাত লেপে লেপে উঠেছে সিঁড়ি দিয়ে, কিন্তু একজনে ক্লিয়ার নৌকা আর ছাড়বি না। তো ওই ভাই করছে এমনি বসে থাকুক, ছেড়ে দেন, বাচ্চারা এমনি খেলুক। আমার বিটি আবার এই যে নৌকার মধ্যে উঠে এই সিটেতে একবার বসিচ্ছে, ওই সিটেতে একবার বসিচ্ছে,
মানে স্বল্পর মানুষ যা করে আর কি। কিন্তু নৌকালা ভাইকে আমি বললাম যে 2 জনের টিকিট কেটে দিচ্ছি। নৌকালা ভাই বলছে না আপা 2 জন দিয়ে নৌকা চলবে না, বুঝছেন। তো তারপর আমার বেটা বেটি করলাম যে উঠে বসে থাকো, তাও না মনের শখটা পূরণ হোক। তো ওরা বসে থাকলো, আমি আবার নেমে মানে এই সাইডে আসলাম, এসে আবার এগুলো দোকানের ভিতরে ঢুকতেছি, কী কী পাওয়া যায় সেটা আমার তো জানা লাগবে, কারণ আমার বন্ধু করে একটা কোয়া লাগবে। সবই আছে মোটামুটি। এখন আবার একটু দাম দরও করা যাচ্ছে, 10-20 টাকা করে কমাচ্ছে। তোমরা যদি কেউ কিছু মেলার থেকে কিনো তাহলে তোমরা মেলা চলে এসো, এসে টুকটাক জিনিস নিতে পারো, কারণ এখন 10-20 টাকা করে ছাড় দিচ্ছে। যেহেতু ওরা বসে আছে সবগুলো দেখি দোকানের ভাইয়েরা, ওই দেখেন কেউ বসে আছে, কেউ মোবাইল টিপিচ্ছে, কেউ পান খাচ্ছে, ওই দেখেন কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে খাচ্ছে। মানে কি অবস্থা, লোকজন নাই, বেচা কেনা নেই, কী আর করবে। আর আমার বোন ওই যে পার্স দেখতেছে, আরও যাই হোক। এই যে ব্যাগগুলো আমার ভালোই লাগিচ্ছে, 150 টাকা করে করলে, বেশি দাম না আবার, এগুলো ব্যাগ কিন্তু 150 টাকা করে। বাজার টাজার চল পেলে কি স্কুল টিস্কুল নিয়ে যাওয়ার জন্য ভালোই লাগবে ব্যাগ, 150 টাকা করে ব্যাগ। তা আমার মাও দেখিচ্ছে, করছে আমাকে একটা নিয়ে দে। তা আমি কোনো এগুলো ভাল না, সামনে চলো। তা আমার বোন আবার এটি দেখিচ্ছে যে এগুলো ক্লিপ, ওই যে আইসক্রিমের মোল্ড, এগুলো হচ্ছে কাপড়ে আটকানো ক্লিপ, মানে সিমটেগুলো ভালোই, 150 টাকার 50টা ভালো। কিন্তু 150 টাকা তো সেটি 120 টাকা 30 টাকা করলেই দিয়ে দিবি, ভালোই দাম দর করা যাচ্ছে। এগুলার 150 টাকা করে। ঘর সাজানোর জিনিসও আছে সুন্দর সুন্দর। তারপরে আসলে জুতোর দোকানেতে এগুলো হিলগুলো ভালোই, মানে ভ্যারাইটিস আইটেমগুলো আছে, খুব সুন্দর সুন্দরই লাগিচ্ছে। 150 টাকার থেকে তোমরা 250-300 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর চটি হিল, তারপরে শু, নাগরা, মানে অনেক কিছুই পাওয়া যায়, মানে ভ্যারাইটিস আইটেম যেগুলো সব কিছুই আছে। তো যাই হোক, আমি তো দেখাচ্ছি কারণ আমি কিছুদিন আগে একটা যে মার্কেট থেকে কিনছি সেটাই পরে আসি, এই জন্য আর নিচ্ছি না। তা আপনার ভাই করছে যে চলো তাহলে সামনে দিকে হাঁটি। তারপরে আবার হাঁটাহাঁটি শুরু করলাম, দোকানে ভিডিওগুলো নিচ্ছি যে দেখেন দোকানদাররা কে কী করিচ্ছে। দোকান ফাঁকা, একটা কাস্টমারও নাই, দোকান মানে অল্প মানুষজন আসতেছে, কেউ আসতেছে না, কিন্তু দোকানপাটগুলো সবই খোলা, বুঝছেন। কিন্তু সব রাইট টাইট সবই খোলা আছে, কিন্তু গান বাজনা বাজিচ্ছে না, পানির দিচ্ছে না, দেখে মনে হয় মানুষজন কম, অল্প মানুষজন, একবার মনে হয় হামরাই মেলার মধ্যে। তো আমার বিটি আবার যে চুরি ফিতে লাড়িচ্ছে, খালি বেটিসল পোলের জিনিস, খালি বেটিসল পোলের জিনিস, এত বেটিসল পোলের জিনিস। ছোড়া করে জিনিস একটু কমই আছে, বুঝছেন। যারা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেন তারা শুধু গার্লফ্রেন্ডকে কিনে দিবেন, বয়ফ্রেন্ডগুলো কিছুই কিনে পারবেন না, কারণ বয়ফ্রেন্ডের জন্য যে কিছুই নেই। আগে তো আমার স্যুট মুটের দোকান থাকিছিল, এখন তো আর তাও নেই। তো যাই হোক, ব্যাগগুলো আমার মা খালি লাড়িচ্ছে আর করছে আমাকে নিয়ে দে মা। তা আমার মাকে একটা 150 টাকা দিয়ে একটা ব্যাগ নিয়ে দিলাম। এই দেখেন এই ব্যাগটা নিয়ে দিলাম, আমার মা ওই 150 টাকা দিয়ে এই ব্যাগটা নিল। তারপরে আবার বললাম চলেন তো, এগুলো ব্যাগ আমার অত ভাল লাগে না, কারণ এই কয়েকদিন আগে মেলাতে গেছিলাম, বন্ধুরা তোমাকে দেখাছি, 800 টাকার একটা ব্যাগ কিনছিলাম। সেই ব্যাগটা বাড়িতে এসে দেখি একদম বাজে, সেই জন্য আমার রাগ উঠে গেছে, আমি আর ব্যাগটা কিনি না, ওই ব্যাগটা চেঞ্জ করে গেছি। তা ওই ভাইয়ের সাথে একটু 2 কথা হয়েছে দেখে আর ব্যাগটা পছন্দ করি না। তা আমার বোন আবার টপস দেখিচ্ছে, টি শার্ট দেখতেছে। তা আমি আবার সামনে দিকে আমার মেয়েকে নিয়ে দাঁড়ায় আছি, আমার ভাগ্নি, মানে আমার মেয়ে তো প্রচণ্ড জিদ করতেছে, আম্মু এটা নিমো এটা নিমো, মানে কি তখন মনে হচ্ছে খালি করছি আলুতে আলু 1 কেলি আলু, আলুতে আলু 1 কেলি আলু, মানে আমার রাগ উঠিচ্ছে। আমার এগুলা আসাই ভালো আসিল, আমার বাড়িতে থুয়ে আসা ভালো আসিল, কারণ বাড়িতে যদি থুয়ে আসলাম মেলা কিছু কিনে ফেললাম নি, মেলা কিছু ঘুরে ঘুরে দেখে ফেললাম নি, ওর জন্য কিছুই কিনে ফেলে দেখেন টেনে নিয়ে যাচ্ছি, বাড়ির চ তোর জন্য আর কিচ্ছু দেখবো না আমি তাই কয়ে ওকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো যাতেই আবার দেখি মানে একটা দেখতে পারছে আমার বিটি, ওই যে স্মোকিং বিস্কুটগুলো আছে না, স্মোকিং বিস্কুটের দোকানটা দেখে পারছে। তা স্মোকিংয়ের বিস্কুটের দোকান দেখে আমার বিটির আর মন মানিচ্ছে না, আমার বিটি খেলে আমাকে টানিচ্ছে আর টানিচ্ছে, চলো চলো। তা আসলাম, অবশেষে আসার পর দেখি ও মা 50 টাকা দাম। তা একটাই 5 টাকা দামে বিস্কুট দিচ্ছে, ওই যে মামা ওয়েফার আছে না, মামা ওয়েফার, স্মোকিং বিস্কুট হচ্ছে মামা ওয়েফার 5 টাকা দামের, সেটা আবার কাটাই গিলাসের মধ্যে দিয়া বরফের কি জানি, এই দেখেন বরফের কি জানি তুলে ওটার মধ্যে দিচ্ছে, এই দেখো দিয়ে গিলাস দিয়ে ঝাঁকাচ্ছে, আরেকটা গিলাস উপরে দিয়ে না ঝাঁকি দিচ্ছে, মানে ঝাঁকি দেওয়ার ফলে মনে করো
ওই ধুমোটা আরও বেশি বাড়াচ্ছে। ভালোই লাগিছে। তোমার ভাইয়াও খাবার ছিল। তোমার ভাইয়া কইলাম একটানা খাও দেখি কেমনে ছোটোবেলা তুমি ওই বিড়ি টিড়ি খাইছিলে না, আমি এনে দেখি। তো তোমার ভাইয়া তো শরমে খাচ্ছে না, তাও মানে একটা মুখে দিল, দিয়ে এবার নিয়ে অল্পটুকু না খাচ্ছে। তা আমি আবার দেখেছি যে ভালোই তোমার লাগিচ্ছে। তোমার ভাইয়া কিন্তু এগুলা নিশা টিশা কিছু করে না, মানে সিরকেট টিরকেট কিছু খায় না, পানও খায় না। আমি এনা মাঝে মাঝে পান টান খাই, কিন্তু আমার স্বামী কিন্তু এগুলা খায় না, সিরকেটও খায় না। তা আমার বেটা আবার এক একটা খাচ্ছে। আমার বিটি তো সেই জিদ করেছে যে ভাই এক দিব না, ভাই এক দিব না। এই দেখে ভাইয়া লিসে দেখে দিয়ে দিচ্ছে। পরে আমার বোন এসে আবার আমার বেটাকে মারছে একটা থাপ্পড়। তখন আমার বিটি খুশিতে করছে হয় ভালো হয়েছে ভালো হয়েছে কইয়া আবার খাচ্ছে। দেখেন কীরকম দুষ্ট সোল। তা আমার এত রাগ উঠে যাচ্ছে, আমার এত মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কি আর কমো বন্ধুরা। তখন আমি করছি রাগ করে করছি চলো বিস্কুট খাইছো তোমাকে গাড়িটি থমো না, তোমাকে বাড়ির থুই আসবো। তাই আমার মায়ে করছে আম্মা তোমরা একলে বাড়ির যাও, আমার শরীর আসলে কী কী কিনে তারপরে আমি বাড়ির যাবো নি, তোমরা একলে বাড়ির যাও। তো তারপরে আবার যেটা মেন গেট সেদিকে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এসে আমার মায়েরও শরীর একটু খারাপ লাগতেছিল, মানে অসুস্থ ভাব। আমার মায়ের শরীর মানে ডায়াবেটিস তো একটু বেশি অসুস্থই থাকে। তা আমি চাই আমার মাকে নিয়ে ঘুরতে, আমার মায়ের মনটা ভালো করতে। এই জন্যই মাকে নিয়ে একটু বের হই, কারণ বাসার মধ্যে থাকলে তো মনটা ভালো থাকে না। তো বের হওয়ার পরে গাড়ি তুলে দিছি, দিয়ে এই যে আমার শাশুড়ি আসলো। আমার শাশুড়ি, ওই যে আমার ছেলে এখন ঢুকতেছে। সবাই কিন্তু চলে গেছে, কিন্তু আমার ছেলে ছাড়িচ্ছে না যে আমার দাদি আসবি। তা আমার ছেলে আর দাদি এগুলো ঘুরছে। আমার শাশুড়ির জন্য একটা ঘড়ি পছন্দ করতেছিলাম, এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে। পরে আমার শাশুড়ি এই ঘড়িটা কিনলো। কেনার পরে দেখি আমার জাইফা মামনি এসে গেছে। এই যে আমার জাইফা মামনি পিছন থেকে এসে বলছে আন্টি আর এটা তোমার সানজিদা আপু, আপনারা তো সবাই চিনে। আপু করছে ভিডিও করছে, বাবা আমি আর নাই। আপু তো তাইকে সাইটে গেল, আর আমি তো আমার জাইফা মামনির ভিডিও করালে ব্যস্ত। দেখেন এত মানে চালু আমার এই জাইফা মামনিটা। খুব দেখেন টুকটুক করে হাঁটিচ্ছে, খুবই ভালো লেগেছে। ছুটো চলবার হাঁটা আসলে ভালো লাগে, বুঝছেন, খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা। অবশ্যই ভিডিও করো, আমার চ্যানেলের পাশেই থাকো তোমরা। আর আমার ফেসবুক পেজ আছে একটা, সেই ফেসবুক পেজে অবশ্যই ফলো দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এটা আমার শ্বশুর কোথায় ভিডিও করো না মনে হতে। যাই হোক বন্ধুরা ভালো থাকো, আসসালামু আলাইকুম।